যতই ঘন ঘন বাবার বাড়ি যাই না কেন মায়ের কখনোই মন ভরে না। আগে তো 2 বছরে একবার যাইতাম, আর এখন তো 2 মাস 3 মাস পর পর যাওয়া হয়। তাও মা বলে অনেকদিন ধরে বাড়ি আসিস না। আসলে যার ঘরে মেয়ে থাকে না সেই বুঝে। আমার মার 5টা মেয়ে, একটা মেয়ে মারা যাওয়ার পর থেকে তার এখন 4টা মেয়ে, কিন্তু 3টা মেয়েই সংসারে অনেক ব্যস্ত, বছরেও পারে না যে বাবার বাড়ি যায় বেড়াবে। আর এইদিকে এখন যেহেতু আমি ফিরে আসি, এর জন্য দেখা যায় 2-3 মাস পর পর আমার বাড়ি যাওয়া হয়। পুরো 1 বছরের মধ্যে 3-4 বার বাড়িতে যাওয়া শেষ। তাও আমার মা খালি বলে যে আয় আয়, তুই তো বাসায় থাকস, তুই আইসা কয়দিন বেড়ে যা। বললেই তো যাওয়া যায় না। আমি যেহেতু ছোট বাচ্চার মা আর আমার একটা সংসার আছে, তার সাথে বাবুর আব্বু চাকরি করে, যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, একা একা থাকতে হয়। তার রান্না বাড়া অনেক কাজই থাকে যেটা বাবুর আব্বু পারে না, অনেক রাত পর্যন্ত ডিউটি হয়। পরের চাকরি করে কখনোই সম্ভব না যে বাসায় আইসা রান্না বাড়া করে খাওয়া। তাও দেখা যায় আমি এর আগে 1 মাস যা বাড়িতে থাইকা আইছি, তখন বাবুর আব্বু একা একা রান্না করে খাইছে। অনেক সময় আবার বাহিরেও খাইছে, আর বাহিরের খাবার খাইলি বাবুর আব্বু অনেক অসুস্থ হয়ে যায়। এর জন্য কোথাও বেড়াইতেও যাইতে পারি না আমি। আর আমার আপনাদের ভাইয়াকে ছাড়া বেড়াইতে কোথাও ভালো লাগে না, কোথাও আলাদা থাকতেও মন চায় না। এখন আপাতত আমার বাবার ঘর শূন্য হয়ে পড়ে আছে, ছেলে এখনো বিয়ে করায় না বা ছেলের বউ নাই। এর জন্য দেখা যায় আমার বাবা মা একাই থাকে, আর আমার ছোট বোন থাকে। এর জন্য আমার মার মন অনেক কাঞ্চান করে মেয়েদের জন্য। কখনো যদি শোনে আমার মা যে কোনো মেয়ে বা তার ছেলে বাড়িতে যাবে, সেদিন সারাদিন ফোন দিবার, যখন থেকে শুনবে যে বাড়ি যাবে সেই দিনকা থেকেই ফোন দেওয়া শুরু করবে যে কবে আসবি কবে আসবি। আর যেদিন বাড়িতে যাবে সেই দিন তো বিরক্ত হয়ে একজন ফোন বন্ধ করে রাইখা দিতে বাধ্য হয়, কারণ এত পরিমাণ ফোন দেয় যে কতটুকু আইসত, কতখানি আইসত, কতক্ষণ সময় লাগবে, অস্থির হয়ে যায় পুরা। তো এখন আপাতত আমার বাবা মা একাই থাকে, যেহেতু আমার ভাই এখনো বিয়ে করেনি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার ভাইয়ের বউ নিয়ে আসলে আমার মায়ের এই একা একা থাকার জীবনটা একটু দূর হবে। তো অনেক দুঃখ সুখের গল্প আপনাদের সাথে করলাম, তাই এখানে আমি অনেক দুঃখ সুখের গল্প করতে করতে আপনাদের সাথে আমার রান্না বাড়া অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা বাজারে গেছিলাম, বাজার থেকে অনেক ধরনের বাজার নিয়ে আসছি। যেদিন বাজারে যাই ওই দিনই মনে করেন 500 থেকে 600 টাকা নষ্ট হয়ে যায়। কি করব, আর 2 জনের সংসার, তাও এত পরিমাণ বাজার লাগে কি বলবো। খাই বেশি, না জানি বাজারের দাম বেশি, কিছুই বুঝতে পারি না। তাই আজকে আমি যে করলা ভাজি করব আর আম দিয়ে ডাউল দিয়ে রান্না করব। তাই আমি রান্না করতে করতে এদিকে দেখতেছি যে ময়লাওয়ালার সাথে একটা বাড়িওয়ালা খুব গ্যাস করতেছে। আসলে বুঝি না যে এরা কিসের জন্য এমন 2 টাকা 5 টাকার জন্য কিসের জন্য করে এত বাড়ি ঘর, কি যে করবে আল্লাহ মাহফুজ জানে। তাও দেখা যায় 2 টাকা কাউকে ছাড় দেয় না, কত টাকা কত জায়গায় লস দেয়। কিন্তু গরিব দুঃখীদেরকে, যারা অভাবনার থাকে, তাদেরকে কখনো 2 টাকা দিবে না এমনিতেই, কিন্তু লাখ লাখ টাকা দেখা যায় এইদিক ওইদিক খরচ করে ফেলাবে। মানুষ মনে এরকমই হয়, ধনী মানুষের মনটা বোঝা অনেকটাই মুশকিল। তাই যাই হোক, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।